হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 22শে মে 2024 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। আমরা প্রথমেই উপগ্রহ চিত্রতে যাব এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপরে প্রচুর মেঘের সমাগম ঘটেছে আর তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যদি আমাদের বেঙ্গল জোনে দেখি তাহলে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে মেঘ রয়েছে, তবে সেরকম একটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে দার্জিলিংয়ের কাছে ছিটেফোঁটা বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে, পরবর্তী সময় বৃষ্টি আছে। আমরা এই বিষয় নিয়ে আপডেট দেব, তবে তার আগে রিমাল বলে যে ঘূর্ণিঝড় আসতে পারে বা আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমরা দেখে নেব। তো রিমাল ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিস্থিতি তো তৈরি হয়েই গেছে এবং ঘূর্ণাবর্তও মোটামুটি তৈরি হয়েছে। এরপরে এটি ভারী নিম্নচাপ কবে হবে সেটা দেখব, আর কোন দিকে যেতে পারে, এরকম তিনটে সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, শুক্রবার নাগাদ একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে যাবে মধ্য বঙ্গোপসাগরে এবং তারপরে শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি সেটি বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং রবিবার মোটামুটি সকাল 11টা-12টার দিকে সেটি একেবারে উপকূলের কাছে পৌঁছে যাবে আর বিকালের দিকে এটি আঘাত হানতে পারে বাংলাদেশের যে দ্বীপগুলো রয়েছে, হাতিয়া, মনপুরা, তারপরে চারফসন, লালমোহন, দশমিনা, এই অঞ্চলে। এছাড়া এর এফেক্টটা পড়বে এদিকে চিটাগাং, মহেশখালী, হাটহাজারী, ফটিকচারি উপজেলা, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি আছে। এটা কিন্তু সম্ভাবনা 1 এবং এটা হতে পারে, এই অনুযায়ী আপডেট দিচ্ছি। পরে আরও দুটো সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। রবিবার এই ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে আঘাত হানার পর সেটি একেবারে উত্তর দিকে যাবে ভার্টিক্যালি এবং সেটি ত্রিপুরার মধ্যে দিয়ে যাবে। যাওয়ার পর আস্তে আস্তে করে সিলেটের দিক থেকে চলে যাবে মেঘালয়ের দিকে। এখন অবধি সেরকম দেখতে পাচ্ছি। এর জেরে ভয়ানক বৃষ্টি আছে এরকমও লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৃষ্টির বা প্রিসিপিটেশন মুডে চলে গেলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করার পর ত্রিপুরা, দক্ষিণ ও পূর্ব বাংলাদেশ, এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে মারাত্মক একটা বৃষ্টি এবং তার সাথে মারাত্মক ঝোড়ো হাওয়া, মানে এক প্রকার ঝড়ই বলছি, ঘূর্ণিঝড় যেহেতু, সেটি দেখা যাবে। এর এফেক্ট পড়বে শিলচরের উপরেও এবং শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সিলেটে অতি ভারী বৃষ্টি, এই সম্ভাবনা থাকছে। এবং আমাদের বাংলার উপরে মানে পশ্চিমবঙ্গের উপরে কিছু জেলায় অবশ্যই ভালো বৃষ্টি হবে, তবে সরাসরি এর যে এফেক্ট সেটা খুব একটা দেখা যাবে না। হ্যাঁ, তাপমাত্রার উপরে একটা বিরাট বদল ঘটবে, মানে তাপমাত্রা অনেকটা কম থাকবে। এবার চলে আসি আমরা আরও একটি সম্ভাবনা যেটা জিএফএস মডেল থেকে দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রেও আমরা আজকের ডেটে চলে আসব এবং দেখুন দুটোরই পরিস্থিতি এক। এই মুহূর্তে যা তৈরি হয়েছে সেই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত নিয়ে, এবং এই মডেল অনুযায়ী যদি ঘূর্ণিঝড়টি আসে তাহলে মধ্য বঙ্গোপসাগর অনুযায়ী একই রকমভাবে এগোনোর পর রবিবার কিন্তু সকাল থেকে এটি বাংলাদেশের দিকে না গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে, যেটা আমরা কালকে দেখছিলাম। আর সেক্ষেত্রে এটি আঘাত হানতে পারে দীঘা, মন্দারমণি, হলদিয়া, গঙ্গাসাগর এই অঞ্চলে, এবং সেটা কিন্তু রবিবার ভোরের দিকে। এটি যদি আঘাত হানে তাহলে প্রভূত ক্ষতি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূল অঞ্চলে। আবার সেই ইয়াস ঘূর্ণিঝড়ের একটা কিন্তু স্মৃতি ফিরে আসতে পারে এই ঘূর্ণিঝড় রিমালের দৌলতে। এই একটা পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মারাত্মকভাবে হবে দক্ষিণবঙ্গের সব জেলায় এবং বাংলাদেশেও তার এফেক্ট পড়বে। দীঘা, মন্দারমণি থেকে শুরু করে আমাদের দক্ষিণের যতগুলো জেলা আছে সেই সমস্ত জেলার উপরে এর ভারী থেকে অতি ভারী এফেক্ট, এবং পরবর্তী সময় সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে মিলিয়ে যাওয়ার আগে বাংলাদেশের মধ্যে যাবে একটা নিম্নচাপ হয়ে, আবারও ফিরে এসে ঝাড়খণ্ডের দিকে গিয়ে আস্তে আস্তে মিলিয়ে যাবে ধানবাদের কাছে। এটি একটি সম্ভাবনা, এবং যেই সম্ভাবনাতেই এই ঘূর্ণিঝড় আসুক না কেন বৃহস্পতি, শুক্রবার থেকে মৎস্যজীবীদের কিন্তু
সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে, মানে নিষেধাজ্ঞাটা অলরেডি দেওয়া হয়ে গেছে, সেটা বাংলাদেশেই আসুক আর আমাদের পশ্চিমবঙ্গেই আসুক। দুটো আলোচনা করে নিলাম এবং তৃতীয় আরেকটি সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা করব। সেই সম্ভাবনা অনুযায়ী এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি একই রকমভাবেই হবে। হওয়ার পর শনিবার সেটি উত্তরের দিকে এগোতে এগোতে রবিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝামাঝি বা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি সুন্দরবন অঞ্চলে আঘাত হানতে পারে। এই তিনটে যে সম্ভাবনা তার মধ্যে যে কোনো একটা হবে, তবে সব থেকে সম্ভাবনা বেশি হচ্ছে যেটি 1 নম্বরে বা প্রথমেই দেখিয়েছি, যেটা বাংলাদেশের মনপুরা, সন্দ্বীপ, তারপরে লালমোহন, হাতিয়া এই দ্বীপের দিকে যাচ্ছে, সেই সম্ভাবনাটাই কিন্তু এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি। এই সম্ভাবনাটাই প্রবল। তারপরে আরও দুটো সম্ভাবনা যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে, ওই দুটো সম্ভাবনাও হতে পারে। এবার চলে আসবো আমরা আমাদের নর্মাল আপডেটে, যেখানে আমরা আলোচনা করব আজকে বৃষ্টি আছে কিনা বা কালকে বৃষ্টি আছে কিনা। এছাড়া আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে। তো আজকের এই মুহূর্তে যদি আমরা দেখি যে আগামী 12 ঘন্টা 24 ঘন্টা 3 দিনের মধ্যে বৃষ্টি আছে কিনা, তাহলে বলবো বৃষ্টি আছে, কিন্তু মূল বৃষ্টিটা হবে আংশিক মুর্শিদাবাদ এবং বীরভূমে। এছাড়া মালদা ও দক্ষিণ দিনাজপুরে একটু বেটার বৃষ্টি আছে। বাকি দক্ষিণ দিনাজপুরের উত্তর দিকটা এবং উত্তর দিনাজপুর ইসলামপুর পর্যন্ত বৃষ্টির কিন্তু মোটামুটি থাকছে। এছাড়া বাংলাদেশের কিছু কিছু জায়গায় যেমন গোমস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, পাটনিটোলা, তারপর পরশা, বালুরঘাট তো আমাদের, তারপর পাঞ্চবিবি, আক্কেলপুর, এই জায়গাগুলোতে একটু বৃষ্টি আগামী 12 ঘন্টার মধ্যে দেখা যাবে। এছাড়া পরের 24 ঘন্টা যদি দেখি, খুব একটা বৃষ্টি বেশি বাড়ছে না। পরের 3 দিনের মধ্যে যে বৃষ্টি মালদা এবং 2 দিনাজপুরের দিকে ভালো লেভেলে থাকছে, আর তার সংলগ্ন বাংলাদেশের যে জেলাগুলো বললাম, পাটনিটোলা বা আক্কেলপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে। পরের 5 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ যা দেখতে পাচ্ছি তাতে খুব একটা কিছু বাড়ছে না আগামী 5 দিনের মধ্যে। পরের 10 দিনের মধ্যে অবশ্যই বাড়ছে, এবং সেটা যদি আমরা জিএফএসে যাই তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে মারাত্মক বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে, আর ইসিএমডব্লিউএফ মোডে দেখলে বাংলাদেশের পূর্ব বা ত্রিপুরা এবং দক্ষিণ বাংলাদেশে বেশ ভালো লেভেলের বৃষ্টি, আর আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পেলাম। আর বৃষ্টির মুডে যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি নেই। মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুরের বৃষ্টিটা ছাড়া আজকে সেরকম বৃষ্টি কোথাও দেখতে পেলাম না, এবং আগামীকাল 23 তারিখেও সেরকম কোনো বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। একটা ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে, তো এর জেরে বৃষ্টি কিছু নেই। তবে হ্যাঁ, 24 তারিখের ভোর রাতে ত্রিপুরায় বৃষ্টি আছে, শিলচর, সিলেটের দিকে বৃষ্টি আছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামী দিনে বৃষ্টি তো আসছে, বৃষ্টি বাড়বে সেরকমই আমরা দেখলাম, এবং ঘূর্ণিঝড় যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে বাংলাদেশের দিকে বেশি বৃষ্টি, আর যদি আমাদের জিএফএস মডেল অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রবেশ করে তাহলে দেখলামই যে পশ্চিমবঙ্গে মারাত্মক বৃষ্টি আছে দক্ষিণে। এই হচ্ছে গিয়ে পুরো বিষয়, এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব। আজকের সর্বোচ্চ তাপমাত্রা দুপুরবেলায় কত থাকতে পারে, সেক্ষেত্রে আমরা চলে যাব একেবারে সরাসরি দুপুর 2টোয়। দুপুর 2টো নাগাদ তাপমাত্রাই সবচেয়ে বেশি থাকে, ওই জন্য দুপুর 2টোকে আমরা টার্গেট করি। 2টো বা 3টে নাগাদ যদি করা হয় তাও ঠিক আছে। 2টো আজকে খুব একটা যে ভালো ওয়েদার তা নয়। কলকাতায় ভালোই গরম, কলকাতা 37, চন্দননগর 38, শান্তিপুর নদিয়ার দিকে 37, 38, এদিকে আবার হলদিয়া থেকে শুরু করে দীঘা, মন্দারমণির দিকে 32, 33, খড়গপুর 36, ঝাড়গ্রাম 37, বাঁকুড়া 34, খাতড়ার দিকটা 34, ঝাড়গ্রামের দিকটা 37, আবার বাঁকুড়া 38, পুরুলিয়া 39, মানে মোটামুটি ভালোই তাপমাত্রা আছে। রঘুনাথপুর 40, আসানসোল 39, দুর্গাপুর 34, বোলপুর 36, বর্ধমান 36, গুসকরা 36, এই হচ্ছে পরিস্থিতি। বীরভূমে রামপুরহাট, নলহাটি 37, 38-এর উপরে। মুর্শিদাবাদ মোটামুটি 36-এর মতো থাকছে, মালদা 38, দক্ষিণ দিনাজপুর 39, উত্তর দিনাজপুর রায়গঞ্জ 39, ইসলামপুর আবার 37, এদিকে শিলিগুড়ি 37, জলপাইগুড়ি 37, ধূপগুড়ি 37, আলিপুরদুয়ার, কোচবিহার
38-39-এর মধ্যে। এই হচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলাদেশের উত্তরে 36-37, মধ্য বাংলাদেশ ঢাকার দিকে 37, সিলেটে 38, দক্ষিণে বরিশাল, পিরোজপুর, খুলনা মোটামুটি 34-35-এর মধ্যে, এদিকে কুমিল্লার দিকটা 38, আর ফটিকচারি, চিটাগাং, মহেশখালী এই সবই মোটামুটি 35-36-এর মধ্যে আছে। 38-39 তাপমাত্রা ত্রিপুরায়, মানে ত্রিপুরায় ভালো গরম থাকছে আজকে, শিলচরে 39, আর আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি সব 37, গুয়াহাটি 39, নওগাঁও 40। আজকে আসামে বেশ গরম, বোকাখাট এবং জোরহাট দেখুন 41-42 দাবদাহ চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।